আসসালামু আলাইকুম। আপাতত উত্তেজনা কমিয়ে আনতে চায় ইরান ইসরায়েল, এই খবরটি যেমন আছে, আবার খবর আছে যুক্তরাষ্ট্রের সতর্কতা সত্ত্বেও রাফায় বড় অভিযানের অঙ্গীকার ইসরায়েলের। তাহলে কি দাঁড়াচ্ছে? অনেকে বলছে যে ওই গাজা বা এই অঞ্চলে যেই সর্বাত্মক অভিযান চালাচ্ছে ইসরায়েল, সেটিকে আড়াল করার জন্যই এই ইসরায়েল ইরানকে নিয়ে খেলছে বা উত্তেজনা ছড়াচ্ছে, যাতে বিশ্বের দৃষ্টি এই দিকে থাকে। কিন্তু এটা প্রমাণ হলো যে ইরানের যেই ইস্পাহানে যেই প্রদেশে মানে যারা অভিযান করলো, ড্রোন হামলা চালালো, তারা আসলে পেছনে কে, সেটা কিন্তু ইরান স্পষ্ট করে বলছে না। তার মানে হচ্ছে যে ইরান আর এইটা নিয়ে মানে এগোতে চাচ্ছে না, এবং তারা বলছে যে তারা এটার জবাব দিতে চায় না। এটা তাদের বক্তব্য যে এটা আভ্যন্তরীণভাবে কেউ নাশকতা করে থাকতে পারে, এবং এই ড্রোন তারা সফলভাবে অকার্যকর করে দিয়েছে, এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তো তার মানে হচ্ছে এই মেসেজ দেওয়ার মধ্য দিয়ে উত্তেজনা কমিয়ে আনতে চাচ্ছে। এটি হচ্ছে CNN এর একটা বিশ্লেষণ, যে আপাতত উত্তেজনা কমিয়ে আনতে চায় ইরান ইসরায়েল। ইরানের ইস্পাহানে ড্রোন হামলার জন্য দায়ী কে, সে বিষয়টি এখন স্পষ্ট রয়ে গেছে। ইসরায়েলি কর্মকর্তারা এখনও গতকাল শুক্রবার রাতের হামলার দায় স্বীকার করেনি। ইরানের পক্ষ থেকেও হামলার বিষয়টি স্বীকার করা হয়নি। তারা বলছে ক্ষুদ্র ড্রোন দিয়ে হামলার যে চেষ্টা করা হয়েছিল তা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছে। ইরান হয়তো ইসরায়েলের জন্য উল্লেখযোগ্য কিছু সীমিত হামলার বিষয়টির গুরুত্ব কমিয়ে দিচ্ছে। ইসরায়েলে গত সপ্তাহে তাদের বড় হামলার কাছে একে গৌণ মনে করছে। এর থেকে সরল চোখে যা দেখা যাচ্ছে তা হলো দুই আঞ্চলিক শক্তিধর ইরান ও ইসরায়েল উভয়ই তাদের মধ্যকার সবচেয়ে বিপজ্জনক উত্তেজনার বহর গুটিয়ে নিতে আগ্রহী। এ মাসের যেই দামেস্কে যে ইরানের কনসুলেটে হামলার মধ্য দিয়ে উত্তেজনা তৈরি হয়েছিল, এর জবাবে 300 ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার ফলে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল, সেটি এখন ইসরায়েল হোক বা অন্য পক্ষ হোক, একটা হালকা পাতলা যে ইস্পাহানে হামলার মধ্য দিয়ে এটি শেষ হয়েছে বলে মনে করা হচ্ছে। তো অনেকে মনে করেন যে এটি হচ্ছে এক ধরনের চালাকি, যাতে এদিকে সবাই ব্যস্ত থাকলো, অন্যদিকে যুক্তরাষ্ট্র তার যে টার্গেট, মূল টার্গেট গাজা, রাফা, এইসব জায়গাগুলোতে খালি করে দেয়া এবং প্রচুর ধ্বংসযজ্ঞ চালানো। এবং এখানে যুক্তরাষ্ট্র কিন্তু সাবধান করেছে, কিন্তু সেটাকে তোয়াক্কা করছে না। যুক্তরাষ্ট্র, জাতিসংঘ ও পশ্চিমা অনেক দেশের সরকার তাকে সাবধান করে বলেছে যে রাফায় 10 লক্ষাধিক নিরীহ মানুষের আশ্রয়স্থল, সেখানে হামলা চালালে এসব মানুষের প্রাণহানি হবে। কিন্তু সেই পরামর্শকে উপেক্ষা করে শুক্রবার দিবাগত রাতে ইসরায়েলি বিমান ও ট্যাঙ্ক থেকে গাজা উপত্যকা জুড়ে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। তার মানে অন্যদিকে কিন্তু তাদের ব্যস্ততা ঠিকই আছে। এর মধ্যে আছে রাফাও, সেখানে একটি ভবনে একই পরিবারের কমপক্ষে 8 জন নিহত হয়েছেন, এই খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয় সেখানে একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। তার মানে হচ্ছে ইসরায়েল কিন্তু ওই যতক্ষণ না পর্যন্ত হামাস এবং ফিলিস্তিনি জনগণের অধিকাংশ জনগণকে নির্মূল না করছে, নিশ্চিহ্ন না করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই যে ক্ষুধা, রক্ত পিপাসা, এটা কিন্তু মিটছে না। তো এতে কোনো স্বস্তি নেই যে আপাতত উত্তেজনা স্থিমিত হলো ইরান ইসরায়েল, সুতরাং সব সমস্যার সমাধান হয়ে গেল, আর বিস্তৃত হবে না যুদ্ধ আশেপাশে, তা না। ফিলিস্তিনি জনগণ কিন্তু এর থেকে মুক্তি পাচ্ছে না, এবং এই মানে যেই ধ্বংসযজ্ঞ, এটা কিন্তু চলতেই থাকবে আপাতত, সেটাই কিন্তু মনে করা হচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।